মাওলা তোমার ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। মাওলা তোমার ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে। পড়ে পড়ে সাই হইল, পড়ে পড়ে সাই হইল, এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজ সমাপ্ত করে এই জান্নাতে বাগানে আসা এবং বসা এবং কিছু শোনার তৌফিক দান করছেন এবং করবেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আমার আপনার প্যারা হাবিব সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নবী না ছিলে আমি আপনি এবং কি তাম কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ান শুরু হবে। আপনারা যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, এই জান্নাতের বাগানে এসে বসে যান। কারণ হচ্ছে কি, এই জান্নাতের বাগানে বসার সবার কপাল থাকে না। ওই জন্য আপনাদেরকে বলবো এই জান্নাতের বাগানে এসে বসে যান। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বয়ান করছেন। বয়ান করতে করতে আল্লাহর নবী কোরআনের আয়াত পাঠ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর নবী এই বয়ান, এই সূরা পড়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে বসেছিলেন। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে উঠে গিয়ে ওই মসজিদে নববী শরীফের বারান্দায় বসে বসে কাঁদছে। বয়ান শেষ হলো, কয়েকজন সাহাবা আবু বকর সিদ্দিককে গিয়ে সালাম দিলেন। গিয়ে বললেন, ভাই আবু বকর, আপনি কেন কাঁদছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাঁদার কথা বলেন। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী কাঁদার কথা বলেন না গো। আল্লাহ নবী যে কোরআনের আয়াত পাঠ করেছে, আল্লাহ নবী এই কোরআনের আয়াত পাঠ করার পূর্বে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী এই কোরআনের আয়াত পাঠ করে মাত্র আমি আবু বকর আল্লাহ নবীর মজলিস থেকে উঠে চলে আসলাম। ও আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। ওই জন্য আল্লাহর নবী এই কোরআনের আয়াত পাঠ করলেন। ওই সময় আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে
ছুটে ছুটে চলে আসলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি নাকি আমাদের কাছে আর বেশি দিন থাকবেন না। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবারা, এই কথা তোমরা কোথায় পেলে, এই কথা তোমরা কোথায় জানতে পেলে? ওই সময় আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলেছেন। ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবারা বাবারা, আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়? ওই সময় আল্লাহ নবী নূর নবী আমার এই কথা বলা মাত্রই কান্না চলে আসলেন। আল্লাহর নবী সাহাবাদের সামনে কাঁদেন না, কাঁদতে পারেন না, কেননা আল্লাহ নবী সাহাবাদের সামনে কাঁদলে আল্লাহর নবী সাহাবারা সহ্য করতে পারে না। ওই সময় আল্লাহর নবী নূর নবী আমার বলতে লাগলো, ও আমার সাহাবারা বাবারা, বাবারা শোনো, এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে মানে আমি রাসূলুল্লাহ বলি এই কথা সত্য। এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে মানে আমি রাসূলুল্লাহ বলি এই কথা সত্য। এই কথা শোনা মাত্র আল্লাহ নবী সাহাবারা অঝর নয়নে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতে লাগলেন, ও সাহাবারা কেঁদো না, কেঁদো না বাবারা, সবর করো, সবর করো, আমি রাসূলুল্লাহ বলি তোমরা কেঁদো না, কেঁদো না। আল্লাহর নবী সাহাবাদের কান্না দেখি, আল্লাহর নবী সাহাবাদের কান্না দেখি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেতে চলে গেলি। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরে গিয়ে আল্লাহ নবী দিন দিন অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী নূর নবী আবার দিন দিন অসুস্থ হয়ে পড়লেন। এমন সময় আল্লাহ নবী নূর নবী আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা এদিকে এসো, এদিকে এসো, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা লাব্বাইকা রাসূলুল্লাহ লাব্বাইকা হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকেছেন। ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার বিবি আয়েশা সিদ্দিকা আমি রাসূলুল্লাহ বলি তুমি তোমার আব্বা জান আবু বকরকে গিয়ে বলবে যেন আজ থেকে মদিনার মসজিদে নবী শরীফে নামাজটা পড়ায় আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জানে দায়িত্বটা দিয়ে গেলাম। এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই কথা আমার আব্বা জান আবু বকরকে গিয়ে কেমন ভাবে বলবো? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা যাও যাও তোমার আব্বা জানকে গিয়ে বলবে, কেননা আমি রাসূলুল্লাহ
মদিনার মসজিদে নবী শরীফে নামাজ পড়তে যেতে পারবো না কেননা আমি রাসূলুল্লাহ আমার শরীরটা বড্ড খারাপ আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নবী শরীফে নামাজ পড়তে যেতে পারবো না। ওই সময় আল্লাহর নবী বিবি যে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নবী শরীফে গিয়ে আব্বা জান কে ডাকলে আব্বা জান আল্লাহ নবী বলেছে আজকে থেকে মদিনার মসজিদে নবী শরীফে নামাজ পড়তে আসবেন না আব্বা জান আল্লাহর নবী আপনার দায়িত্বটা দিয়ে গেলেন। এই কথা শোনা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। এদিকে মদিনার মসজিদে নবী শরীফে বেলাল হযরত বেলাল আযান দিয়ে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে আসে আল্লাহর নবী ওই রাস্তার দিকে তাকিয়ে রইলেন। হযরত বেলাল আল্লাহ নবী রাস্তা দিকে তাকিয়ে রইলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর যে জায়গায় নামাজ পড়ায় মানুষকে ঠেলে ঠেলে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় গিয়ে দাঁড়ালে এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে বলতে লাগলেন, ও ভাই বেলাল আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে নামাজ পড়তে আসবেন না। এই কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি মদিনার মসজিদে নবী শরীফে সমস্ত সাহাবারা কান্না রোল উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কান্নার আওয়াজ শুনে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলতে লাগলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনো শোনো আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ কেন কান্নার আওয়াজ শুনতে পাই? আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ যেন কাদের কান্নার আওয়াজ শুনতে পাই। এমন সময় আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনার ইন্তেকালের কথা শুনে আপনার সাহাবারা মদিনার মসজিদে নবী শরীফে কান্নার লুটে গেল। এমন সময় আল্লাহর নবী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাকলেন, ও বিবি আয়েশা আমি বলি দুটো সাহাবাকে আমার কাছে ডাকো। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা দুইজন সাহাবাকে ডেকে আনলেন। এমন সময় আল্লাহর নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ